হ্যালো এভরিওয়ান। তো সেদিন ছিল সানডে, আর সানডে মানেই তো উইকেন্ড ডেজ, আমাদের ঘোরাঘুরির দিন। আর সেটা তোমরা জানোই, অনেক দিন ধরেই থিয়েটারে মুভি দেখার প্ল্যান হচ্ছিল, তাই দুজন মিলেই ডিসাইড করে চলে গেলাম মুভি দেখতে। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর কোথাও যেতে গেলে তো বাসই আমাদের ভরসা, তাই বাসের জন্য অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। বাস থেকে নেমেই 2 মিনিটের হাঁটা পথ বাড়িতে বুক মাই শোতে টিকিট কেটে নিয়ারেস্ট হল এই মহারাজা সিনেমা হলে চলে গিয়েছিলাম। এই সিনেমা হলটার ভুবনেশ্বরে ভীষণ নামডাক আছে। 5টা 5 থেকে শো ছিল, 5টার দিকে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে 2 প্যাকেট চিপসও নিয়ে নিলাম। তখনও ভেতরে এন্ট্রি হয়নি, ওয়েটিং এরিয়াতে পুরো ভিড় হয়েছিল। বসার জায়গা তো একদম পাইনি, যেহেতু উইকেন্ড আর ভীষণ ভিড়, বসার জায়গা পাইনি। প্রায় 10-15 মিনিট তো দাঁড়িয়েই ছিলাম। আমরাই লেট হয়তো বা এই মুভিটা দেখার জন্য। যে তোমরা গেস করে বলো কমেন্টে আমরা কোন মুভিটা দেখতে গিয়েছিলাম। আর একটাই কথা বলবো, যারা দেখোনি তারা গিয়ে দেখো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হচ্ছিলাম, আর ফাইনালি এদিকে গেটটাও খুললো। আর ভেতরে যেতেই এত ভালো করে ভেতরটা সাজানো, মানে ভীষণ সুন্দর লাগছিল। এই থিয়েটারে সিনেমা দেখা আমার আর শুভমের দুজনেরই বেশ পছন্দর। কলকাতায় থাকাকালীন 3-4টে সিনেমা আমরা দেখেই নিয়েছি থিয়েটারে। কিছুক্ষণ সময় সব টেনশন ছেড়ে একটু শান্তিতে মজা করা যায়। আমাদের দেশের হলগুলোতে দেখবো নোংরা করে রাখা চারিদিকে, এই ডাস্টবিন থাকা সত্ত্বেও ডাস্টবিন ব্যবহার করে না। আর এই হলটি দেখছি কি সুন্দর পরিষ্কার, সাজানো গোছানো। তারপর সিট খুঁজে বসে চিপস খুলে খেতেও শুরু করে দিলাম। আর এদিকে মুভিটাও শুরু হয়ে গেল। প্রথমটাই বেশ গা ছমছমে, কিন্তু বিশ্বাস করো মুভিটাতে তুমি এক বিন্দুও বোর হবে না। কমেডি, হরর সব মিলিয়ে একদম দারুণ সিনেমা। তারপর মাঝে 5 মিনিট ব্রেক দেওয়াতে আমি আবার নিচে চলে এসেছিলাম এই চিপসের প্যাকেটটা নিতে। এই আচারি বিঙ্গোটা আমার ভীষণ পছন্দের। শুভম তেমন একটা পছন্দ করে না, তাই ও খায়ও নি। তো আস্তে আস্তে আমাদের শুরুও হয়ে গেছিলো। একটাই সমস্যা, খুবই চেল্লামেল্লি বেশি এই মুভিটাতে। এই দানবটা যখন চিৎকার করছে না করে, মানে তখন খুব কানে লাগছে। গানগুলো তো একদম সুপার ডুপার হিট, সেটা আর বলতে হবে না আমাকে। দারুণ সুন্দর। আর এই লাস্ট পার্টে স্ত্রী এসে এই দানবটাকে বধ করবে, এটাই হলো বিষয়। আর এই গানটা যে এই মুভিটার, সেটা আমি এখানে দেখার পরই জানলাম। মুভিটা শেষ করে বেরিয়েও গেলাম, আর আমার এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কতটা আমার ভালো লেগেছে। শুধু আমার নয়, হলে থাকা মোটামুটি সবাই হাসি মুখেই বেরোচ্ছিল। তো তাড়াতাড়ি করে বেরিয়েও গেলাম, আর বাইরে বেরিয়ে দুজন মিলে খেলাম। খুব খিদেও পেয়ে গেছিলো, দুজন মিলে খেলাম এগরোল। এগরোল খেয়েই তাড়াতাড়ি করে হেঁটে বাসে উঠে গিয়েছিলাম। আর বাস থেকে নেমে গেলাম একদম দামনা বাজার। এটা তোমাদের অনেকেরই চেনা, দামনা বাজার তোমরা আগেও দেখেছো। দামনা বাজারে গিয়েছিলাম এই চাল নিতে। আমাদের ঘরে চালটা ফুরিয়ে গিয়েছে বলতে হয় না, মানে চাল বাড়ন্ত ছিল, তাই চাল নিয়ে নিলাম কিছুটা। তারপর বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রান্নাও চাপিয়ে দিলাম। আর রাতে খেলাম এই পমফ্রেটের ঝাল আর আলু সেদ্ধ ভাত। তো আজকের জন্য এতটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও একটা। টাটা।